অসংখ্য ছেলে আছে যারা ফরজ গোসল সহি তরিকায় কিভাবে করতে হয় জানেও, আপনি খবর নেন। তাহলে এই অপদার্থ তো আজীবন নাপাক, এত নাপাক। গোসল করলে পাক হয় না, শরঈ পদ্ধতিতে গোসল করলে পাক হয়। ইসলাম যেভাবে বলছে ওইভাবে গোসল করলে পাক হয়। এমনি ডুব দিলে পাক হয় না, এমনি বঙ্গোপসাগরে চুবাইলেও পাক হয় না। শরীয়ত সম্মত পদ্ধতিতে গোসল করতে হয়, ইসলাম নির্ধারিত পদ্ধতি বলছে। এই জন্য বাপ আমি অনুরোধ করলাম, লম্বা বয়ান মাকসাদ না আমার। তোমরা অনেকগুলো ছেলে বসছো, আমার কয়েকজন বয়স্ক বাবাও বসছেন, আপনাদের সবাইকে লক্ষ্য করে এই কথাটাই বললাম। এক নাম্বার কথা হলো এটা, নিজের জীবনের উপরে কদর করেন, হায়াতের কদর করেন, ভাবতে শিখেন। কাজে লাগাইল এই হায়াত, নষ্ট করে দিল এই হায়াত। একবারই, শুধু একবার। জিন্দিগির কোনো ইউটার্ন হয় না, রাস্তার ইউটার্ন হয়, মানে পিছন দিকে আবার আসা যায়। ওই মাঝখানের কাঁটাটা দিয়ে ঘুরলে আবার পিছনে আসা যায়, এটা রাস্তায়। কিন্তু হায়াতের ইউটার্ন হয় না, চাইলেই আর পিছনের দিকে আসা যায় না। আমরা আর কেউ কোনো দিন আজকের বিকালে আর আসতে পারবো না। আজকে যে শনিবার যে এখন যে বিকালটা গেল, সেখানে কি আর আমরা ফিরতে পারবো কোনোদিন? এই জন্য বাবা আমি আবারও বলছি, আল্লাহর কথা বললে, কোরআনের কথা বললে, হালাল হারামের কথা বললে, তোমার এই গুনার কথা বললে যদি তোমার হাসি আসে, মনে করো কিছুই মনে হয় না তোমার বিবেকে, তুমি প্রতিবন্ধী মনে রেখো। তুমি মূলত পাগল, মাতাল, তোমার মাথায় ডিস্টার্ব। সত্যি কথা, মানুষ বুদ্ধিবৃত্তিকভাবে কিছু প্রতিবন্ধিতা আছে এমন যেটা বোঝা যায় না, যেটা কেউ অনেকে বুঝেও না যে সে যে প্রতিবন্ধী। সব প্রতিবন্ধী একরকম না, বুদ্ধি প্রতিবন্ধী আর শ্রবণ প্রতিবন্ধী এক কথা না। কথার কথা, একজনে কানে শোনে না, সে একটা প্রতিবন্ধী। আরেকজন হলো সে একজন আকলে তেমন কিছু ধরে না, স্বাভাবিক সব চলতেছে, তো এইটা একরকম না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের জন্য বলছেন, পাপী নাফরমানদের ব্যাপারে, প্রত্যেক নাফরমান পাপীর ব্যাপারে কোরআন শরীফে বহু আয়াত আছে। আল্লাহ তাআলা একটা কথা ঘুরে ঘুরে বলছে, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াকিলুন, ওয়া আকসারুহুম লা ইয়াফকাহুন, ওয়া আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছে নাফরমান অধিকাংশই তারা কিছুই বোঝে না, কিছুই জানে না, কিছুই তাদের আকলে ধরে না। তো কোরআন শরীফের শব্দ লা ইয়াকিলুন, আকল নাই, আকলে ধরে না। লা ইয়াফকাহুন, কিছুই বোঝে না। লা ইয়ালামুন, কিছুই জানে না, কিছুই জানে না। গুনাহ মানুষকে নিস্তব্ধ করে দেয়, গুনাহ মানুষকে অপদার্থ বানিয়ে দেয়, গুনাহ মানুষকে প্রতিবন্ধী বানিয়ে দেয়। একটা পর্যায়ে নাফরমান বেঈমান, আল্লাহ তাআলা কোরআনে বলছে, আল্লাহর অবাধ্যতা, কুফর, শিরিক, গুনাহ একদিন মানুষটাকে কেমন বানায় যে এমন হয়ে যায় যে তার দিল থাকে কিছুই বুঝে না, কান থাকে কিছুই শুনে না, চোখ থাকে কিছুই দেখে না। লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা। আর এভাবেই আল্লাহ ডাইরেক্ট বলছে, উলাইকা কাল আনআম, এটা আর কিছু নয়, শুধুই জানোয়ার। এই জন্য আমি যে একটু আগে বললাম, দোস্ত বেনামাজি তুই জানোয়ার, এটা আল্লাহর কোরআন। বেহায়া তুই জানোয়ার, মূলত চরিত্রহীন সন্তান, চরিত্রহীন নারী, বেপর্দা নারী, বেহায়া নারী, নিজের রূপ আর যৌবন বিক্রি করে রাস্তায় মানুষের সামনে সামনে ফেরি করে, ওই মূলত জানোয়ার ছাড়া আর কিচ্ছু না, ওই হাইওয়ান, মূলত ওই হাইওয়ান। প্রত্যেক পাপীর মধ্যে আকল নাই। গুনাহ মানুষকে মূর্খ বানিয়ে দেয়, আকল শেষ করে দেয়। এজন্য প্রত্যেক পাপী জাহেল।
কোরআন শরীফে আছে। হ্যাঁ, একটা চমৎকার উদাহরণ আছে কোরআন শরীফে। ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই, ওনারে ছোটবেলায় পানির কূপে ফেলে দিছে না? আপনারা জানেন না এটা? তো এরপরে তো কত ঘটনা, কত কিছু হইল না? ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ উঠাইলেন, উনি মিশরে গেলেন, জুলাইখার বাড়িতে ছিলেন, জুলাইখা অবৈধ প্রস্তাব দিছেন, উনি উনার শতভাগ চরিত্র হেফাজত করছেন। একটা পর্যায়ে জেলখানায় গেছেন, জেলখানার থেকে বের হইছেন, বের হওয়ার পরে মিশরের অর্থমন্ত্রী হইছেন। এরপরে মিশরে এবং আশেপাশে চতুর্দিকে দুর্ভিক্ষ লাগছে। দুর্ভিক্ষ লাগার পরে উনি বিনা অল্প মূল্যে খাদ্য বিক্রি করতেন ইউসুফ আলাইহিস সালাম মিশরের অর্থ মন্ত্রণালয় থেকে। তো ওই দীর্ঘদিন 40 বছর পরে, বরাবর 40 বছর পরে ওই 10 ভাই অভাবে পইরা মিশরে আসছে খাদ্য কিনতে অর্থমন্ত্রীর কাছে। অর্থমন্ত্রী দেখেই চিনছে এরা আমার সেই ভাই, কিন্তু 3 বার আসছে তারা মোট খাবার কিনতে। প্রথমবারেও ইউসুফ আলাইহিস সালাম পরিচয় দেয় নাই, দ্বিতীয়বারেও পরিচয় দেয় নাই, তৃতীয়বারে ইউসুফ আলাইহিস সালামের 10 ভাই যখন খাদ্য কিনতে আসছে, এতটা অভাব ছিল তখন ওনাদের এই 10 জনের, তখন ওনারা এই তৃতীয়বারে আইসা ওই অল্প দাম যেটা সরকারি নির্ধারণ করছে এইটাও ওনাদের কাছে নাই। বুঝেন নাই? এমনি তো রেট কমাই নাই, কিন্তু এই কম দামটাও নাই। মনে করেন 10 ভাই 10 বস্তা খাবার নিবে, এখন 10 বস্তা খাবারের দাম 100 টাকা, কথার কথা। এখন উনাদের কাছে 100 টাকাও না, আছে ধরেন 30 টাকা, 40 টাকা, 50 টাকা। শেষবারে, তৃতীয়বারে এ কোরআন শরীফে আছে, তখন তারা 10 ভাই ইউসুফ আলাইহিস সালামের সামনে, তারা তো চেনে না। তো এইবার তৃতীয়বারে আইসা যখন এই টাকাটা দিছে, মূল্য দিয়া বলছে আমরা এটুকু দিলাম, তবে আমাদেরকে আমরা 10 বস্তা পূর্ণ দেন, আমগরে কম দিয়েন না, মাল পুরাই দেন। টাকা তো নাই, তো বাকি টাকাটা আপনি ওয়াতাসাদ্দাক আলাইনা, আমগরে সদকা দেন, ভিক্ষা দেন, আমরা আর নাই। তো কোরআন শরীফ আছে, আল্লাহ তাআলা বলছে হায় দেখো দুনিয়াবাসী, 10 জনের কি পরিণতি আর একজনের কি পরিণতি। 10 জনে মিলে সিদ্ধান্ত নিছে একজনকে শেষ করে দিতে, একজনের মালিক আল্লাহ সিদ্ধান্ত নিছে 10 জনকে নিচে নামাই দিবে, একজনকে উপরে উঠাই দিবে। সুবহানাল্লাহ। কোরআন শরীফে আছে 10 ভাই মিলে বলছিল, ওই সূরাতে আছে শুরুতে, ওয়া নাহনু উসবা, আমরা 10 জনই তো একটা শক্তি। 10 জন এক থাকলে অসুবিধা কি? বিল্ডিং ঠেললে বাইক নিগামু, বুঝেন নাই? আরেকজনের খাল কাইটা বাইক লিয়ে বললাম, অসুবিধা কি? আমরা একটা শক্তি। আল্লাহ বলছেন না বেটা, 10 জন না 10 লক্ষে শক্তি নয়, শক্তি শুধুই আল্লাহর জন্যে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, শক্তি শুধুই আল্লাহ, ক্ষমতা শুধুই কার? আল্লাহ। 16 বছরের জালেম ভেবেছিল আর কারো কোনো ক্ষমতা নাই, একদিন 2:30 বাজে দেখে নিজের কোনো ক্ষমতা নাই। নিজের কি নাই? তখন কিশোর তরুণ যুবক 16 বছরের আর 18 বছরের নওজোয়ানের কাছেই 16 বছরের সাজানো সংসার ছেড়ে দিয়ে পলাইতে হয়েছে। আমার ছোট মেয়ে গাড়ি উঠটি লইয়া পলাইতে হয়েছে। তার মানে এটা বোঝা উচিত, শক্তি শুধুই কার? আল্লাহর। ভাইয়া আল্লাহ, শক্তি শুধুই আল্লাহ। এই ইসরায়েলের একদিন টের পাবে, অচিরেই ইসরায়েলের ইহুদি কুত্তারা একদিন দেখবে তাদের কিচ্ছু নাই, ইমানের পতাকা, ইসলামের পতাকা ফিলিস্তিনে পথ করে উঠছে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ। ওই বেঈমান হেরেই যাবে।
এই দেখতে দেখতে একদিন থাকবে। এর চাইতে কত বড় বড় জালেম এই পৃথিবী থেকে হারায় গেছে, আর ইসরায়েলের মতো এই অল্প কয়েকজন কুত্তা ওরা বুঝি টিকবে? এত সহজ বিষয়। আল্লাহই বড়। কে বড়? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহই বড়, আল্লাহই বড়। ওয়ালা যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন আল্লাহর স্মরণ এটাই বড়। আল্লাহই বড়, আল্লাহই বড়, আল্লাহই বড়। ছেলেরা নষ্ট হইও না, মুসলমানের বাচ্চা, তোমাদেরকে বলি, এই অল্প সময়ের মধ্যে দেখবা হক আর বাতিলের যুদ্ধ দেখবা, ইসলাম আর কুফরের যুদ্ধ দেখবা, ইমানদার আর বেঈমানের লড়াই দেখবা। তখন দেখবা মনে পড়বে, যদি এখন থেকে নামাজি না হও, চরিত্রবান না হও, আমি বললাম হকের পক্ষে, ইমানের পক্ষে থাকতে পারতা না। বেঈমান তোমাদেরকে কাপুরুষের কাতারে পাঠাই দিবে, বুজদিলের কাতারে পাঠাই দিবে, পারতা না। সারা পৃথিবী ব্যাপী ঈমান আর কুফরের যুদ্ধই হবে শেষ পর্যন্ত। আগামীর যুদ্ধ মুসলমান আর বেঈমানের যুদ্ধ, এবং সেটা বিশ্বব্যাপী। আগামীর যুদ্ধ মাহাদি আর দাজ্জালের যুদ্ধ। সেটা বাংলাদেশ না, সেটা পৃথিবীব্যাপী। মাহাদিও সারা পৃথিবীর, দাজ্জালও সারা পৃথিবীর। বুঝেন নাই হিসাবটা? সারা বিশ্বব্যাপী। তো এই জন্য ইউসুফ আলাইহিস সালাম তখন ভাইদের এই অসহায় করুণ অবস্থা দেখা, এই তখন তিনি এই আজকে আর মনটারে মানাইতে পারছে না যে হায় আমার ভাইরা, আজ তোমরা কত ছোট হয়ে গেল, আজকে ভিক্ষা চাইতেছ, সাদকা দেন। তখন তিনি বললেন, হাল আলিমতুম মা ফাআলতুম বিইউসুফা ওয়া আখিহি ইদ আনতুম জাহিলুন। এই কথা এটা বলতে ইউসুফ আলাইহিস সালাম তখন বললেন, তোমাদের কি মনে পড়ে তোমাদের যে একটা ভাই ছিল ইউসুফ, এবং তার সাথে আরো এক ভাই বিনিয়ামিন, এই দুই ভাইয়ের সাথে ইজ আনতুম জাহিলুন, যখন তোমরা জাহেল ছিলে, মূর্খ ছিলে, কি করেছিলে? মনে পড়ে তোমাদের? এইখানে আছে মূলত তো তারা পাপ করছে। তারা কি করছে? ভাইকে কি করছে? কূপে ফেলে দিছে। কিন্তু আল্লাহ তাআলা ইউসুফ আলাইহিস সালামের ভাষাটা কি ব্যবহার করছে, যে যখন তোমরা মূর্খ ছিলে। এই আয়াতের তাফসীরে স্পষ্ট আছে। এজন্য তাফসীর ইবনে কাসিরে আমি নিজে পড়ছি, কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল। যে আল্লাহর নাফরমানি করে সে মূলত মূর্খ। এই কারণে অজ্ঞতা, এটা তার মূর্খতা, মূর্খতা। এই জন্যই এই কথাটা বলতেছিলাম, প্রতিটা পাপী বেওকুফ, প্রত্যেকটা নাফরমান হারামখোর, সুদখোর, ঘুষখোর, জিনাখোর, ব্যভিচারী, বেপর্দা নারী, মদখোর, নেশাখোর, গাঞ্জাখোর, এগুলো সব মূর্খ, জাহেল, জাহেল। তো ইউসুফ, আচ্ছা, তো ওই কথাটা শেষ করি। ইউসুফ আলাইহিস সালাম যখন এটা ছেলেদের ভাইদেরকে বললেন, মনে পড়ে যখন তোমরা মূর্খ ছিলে, তো তোমাদের ওই দুই ভাইয়ের সাথে তোমরা কি আচরণ করছিলা? কোরআন শরীফে আছে 10 ভাই একসাথে লাফ দিছে, লাফ দিয়া তাকাইয়েই ওনার দিকে, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ। আরে তাহলে তুমি কি সেই ভাই ইউসুফ নাকি? হেরার কলজাত লাফ দিছে যে এই বামগো ভাই, অথচ কোনো যুক্তি নাই। উনি ইউসুফ আলাইহিস সালাম হইব কেন? সে তো হলো মিশরের অর্থমন্ত্রী, তারার বাড়ি হলো কেনান, ফালাইয়া দিছে 40 বছর আগে কূপের তলে, ফালাইয়া দিছে ছুট্টু মিয়ারে 8-10 বছর বয়সে। তো কিসের লগে কি মিলাইল? কোথায় বাড়ি? কেনান। হ্যাঁ, এখানে হইল মিশর, আবার তারে ফালাই দিছে 10 বছর বয়সে। ইনার এখন বয়স হলো 40-45 বছর বয়স। তবুও তাদের দিল বলছে, ক্বালু আইন্নাকা লাআনতা ইউসুফ, তাহলে কি তুমি আমাদের ভাই ইউসুফ? ক্বালা আনা ইউসুফ। এই যে কোরআন শরীফের আয়াত, ক্বালা আনা ইউসুফ,
ওয়াহাদা আখি। ইউসুফ আলাইহিস সালাম বললেন, হ্যাঁ ভাইয়া আমি ইউসুফ। আর দ্বিতীয়বারে আসছিলার চুরির একটা কৌশল করে আমি যে আমার একটা ভাইকে রেখে দিয়েছি তোমাদের, সেটাই ছিল আমার ভাই বিনিয়ামিন। এই যে আমার পাশে বসা, গত সফরে মনে আসেনি ভাই, তোমগো থেকে আমি আমার একটা ভাই কৌশল করে রাইখা দিছিলাম। কাদ মান্নাল্লাহু আলাইনা। ইউসুফ আলাইহিস সালাম বললেন, ভাইয়া শোনো, তোমরা তো আমারে ফেলে দিয়েছিলে পানির অতল গহীনে, কূপের গভীরে, কিন্তু আমার মহান আল্লাহ আমাদের উপরে বারবার দয়া করেছেন। রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ বলেন, বন্ধু বলে দেন পৃথিবীবাসী, সমস্ত কর্তৃত্ব রাজত্ব মালিক শুধুই একজন আল্লাহ। তিনি চাইলে বাদশার মসনদে বসাইতে পারেন, তিনি চাইলে বাদশার মসনদ থেকে বেইজ্জতির সাথে নামায় দিতে পারেন। পারেন কিনা? হ্যাঁ। আতুইজ্জু মান তাশাউ ওয়া তুদিল্লু মান তাশা। তিনি চাইলে কাউকে ইজ্জত দেন, তিনি চাইলে কাউকে বেইজ্জতি করেন। ইজ্জত দেনে ওয়ালা কে? আল্লাহ। বেইজ্জতি করনে ওয়ালা কে? আল্লাহ। বাদশার মসনদে বসায় কে? আল্লাহ। বাদশার মসনদ থেকে টেনে নামায় কে? আল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম বলছেন, এবার সবাই শুনেন, ছেলেরাও শোনো বাপ। ইউসুফ তার 10 ভাইকে বললেন, বন্ধু ভাই আমার শুনে নাও, কিয়ামত দিবসের জন্য একটাই মূলনীতি, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির ফাইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন। বললেন, ভাই শুনে নাও, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে গুনাহ ছেড়ে দেয়, কি ছেড়ে দেয়? এবং যারা সর্বাবস্থায় আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, এমন নেককার ব্যক্তির জীবনের একটা নিঃশ্বাসও আল্লাহ তাআলা বিফলে যেতে দেন না। তাকওয়া, গুনাহমুক্ত জীবন, গুনাহমুক্ত জীবন আর সবর। ইউসুফ আলাইহিস সালাম বলেন, ইন্নাহু মাইয়াত্তাকি ওয়া ইয়াসবির। যে গুনাহ থেকে মুক্ত থাকে আর আল্লাহর ফয়সালার উপরে সবর করে, ধৈর্য ধরে, আল্লাহ তাআলা এমন নেককারের জীবনের একটি সেকেন্ড নষ্ট হতে দেয় না। আল্লাহ তখন তাকে গুনাহ থেকে বেঁচে থাকলে এবং আল্লাহর ফয়সালায় আমারে কখনো আল্লাহ খুব খাওয়াইছে, আলহামদুলিল্লাহ। এই বেলা খানা মিলে নাই, আলহামদুলিল্লাহ। আজকে কামাই হয়েছে 10,000, আলহামদুলিল্লাহ। আজকে কামাই হয় নাই 10 টাকাও, আলহামদুলিল্লাহ। হর হালাতে আল্লাহর উপরে সবর করে, ধৈর্য ধরে আর গুনাহ থেকে বিরত থাকে, আল্লাহ বলেন আমি তার কোনো কিছুই বিফলে দেই না। আমার এমন বান্দা, প্রিয় বান্দা, সে হাসলেও নেকি, কাঁদলেও নেকি, হাঁটলেও নেকি, বসলেও নেকি, উঠলেও নেকি, দাঁড়াইলেও নেকি, ঘুমাইলেও নেকি। ইন্নাল্লাহা লা ইউদিউ আজরাল মুহসিনিন ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আল্লাহ তাআলা বলেন, নেককার বান্দাকে আমি এভাবেই জান্নাতের শ্রেষ্ঠতম বিনিময় দেব। আল্লাহ আমাদেরকে বুঝ দান করে, বুঝ দান করে। এটা কোনো আওয়াজ হইল যে আমিন করে টান মারণ? এটা কিতা? আচ্ছা যাক, চলেন বাবা। তাইলে আমি ছেলেদেরকে বুঝাইতে চেষ্টা করলাম, বাবাদেরকে, পর্দার আড়ালের মাদেরকে। অর্থ হলো এই, গুনাহ থেকে মুক্ত, এটাই জীবন। আল্লাহর নাফরমানি থেকে বেঁচে থাকা, এটাই মানুষ। এটাই মূলত কি মানুষ, এটাই মানুষ, এটাই মানুষ। এজন্য যার জীবনে নামাজ নাই, যার জীবনে আল্লাহর হুকুমের পাবন্দি নাই, আল্লাহকে যার ভয় করে না, যে আল্লাহর কথা যার মনে পড়ে না, তো তার জিন্দেগির আর কোনো অর্থ থাকে না।
আমি 3টা আয়াত পড়ছি সূরা মুলক, কোরআনুল কারীমের 29 নম্বর পারা 67 নম্বর সূরা মুলকের। এবার এই 3টা আয়াতের তর্জমা শুনেন, তাইলেই কথা শেষ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা আল্লাহকে ভয় করে, বিল গায়বে, না দেখে। কিভাবে ভয় করে? এখানে 2 অর্থ। এক, আল্লাহকে ভয় করে, আর আল্লাহর বলা অদৃশ্য যেই বিষয়গুলো সেগুলোকে ভয় করে। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআন এবং সুন্নায় আল্লাহ এবং রাসূল কবরের কথা বলছে, হাসরের ময়দানের কথা বলছে, আমলনামা আমাদের হাতে দিবে এটা বলছে, মিজানের পাল্লায় ওজন হবে এটা বলছে, ফুলসিরাত পার হইতে হবে এটা বলছে, কবরে আযাব হয় এটা বলছে, জান্নাত দিবে অথবা জাহান্নাম দিবে এটা বলছে। এর কোনোটাই আমরা দেখি নাই, ঠিক কিনা বলেন? আমরা কবরের আযাব তাও দেখি নাই, আমরা হাসরের মাঠ তাও দেখি নাই, আমরা ফুলসিরাতও দেখি নাই, জান্নাত জাহান্নামও কি করি নাই। কিন্তু আল্লাহকে বিশ্বাস করি বলে, আল্লাহকে ভয় করি বলে এগুলোও মানি, এগুলো আমরা কি করি? মানি, এগুলোও মানি। কবর, হাসর, ঠিক আছে ভাই, এটা তাকানো দরকার। তো কবর, হাসর, মিজান, ফুলসিরাত, জান্নাত, জাহান্নাম, এগুলোকে যে ভয় করে সেই আল্লাহকে ভয় করে। আর আল্লাহকে যে ভয় করে, খোদার কসম এটার অর্থ একটাই, সে গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে যে বিরত থাকে সেই আল্লাহকে ভয় করে। এজন্য আল্লাহকে ভয় করে এ কথার মানে কি? গুনাহ থেকে বিরত থাকে। গুনাহ থেকে বিরত থাকে এ কথার ফলাফল কি? আল্লাহকে ভয় করে। এই কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ তো এই পিঠ, এই পিঠ তো এই পিঠ, এটা আলাদা করা যায় না। মানে ধরেন এই পৃষ্ঠাটার মধ্যে তো কোনো লেখা নাই, আছে তো এটা হালাই দেন, এটা তো কাম নাই, কাম হলে আমার এই পৃষ্ঠাটা আনা, এটার মধ্যে লেখা আছে, এটা কেমনে ফেলাইবেন? বোঝেন নাই? এই লেখা টিকায় রাখতে হলে কি করতে হইব? এটা নাহলে আলাদা করবো কি দিয়া? ওটা তো 2 পার্টও আলাদা। ঠিক এরকম আল্লাহকে ভয় করে তো গুনাহ থেকে বিরত থাকে, গুনাহ থেকে বিরত থাকে তো আল্লাহকে ভয় করে। তো এই পিঠে যদি লেখেন আল্লাহর ভয়, তো ওই পিঠে পাইবেন গুনাহ থেকে বিরত থাকে। এতে পিঠে যদি দেখেন গুনাহ থেকে বিরত থাকে, তো ওই পিঠ উল্টাইলে দেখবেন আল্লাহকে ভয়, আল্লাহকে ভয়, এটা উল্টাইলেই পাবে। তো ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, নিশ্চয়ই যারা না দেখে আল্লাহকে ভয় করে, মানে আল্লাহর কথাগুলোকে ভয় করে, আখিরাতকে ভয় করে, পরকালকে ভয় করে, কবরকে ভয় করে, জাহান্নামকে ভয় করে, হাসরের মাঠকে ভয় করে, আল্লাহ বলেন আমি তাদেরকে 2টা পুরস্কার দেব। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? লাহুম মাগফিরাহ। 1 নাম্বার আল্লাহ বলেন এমন বান্দার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। দ্বিতীয় পুরস্কার ওয়া আজরুন কাবীর, আমি আল্লাহ এমন নেককার বান্দা আমাকে ভয় করে গুনাহ থেকে বেঁচে থাকে যে আমি আল্লাহ তাকে সর্বশ্রেষ্ঠ পুরস্কার জান্নাত দিয়ে দেব। এটা আল্লাহ তাআলার কথা, আল্লাহ তাআলার ওয়াদা, এটা আল্লাহ তাআলার ওয়াদা। উইদ্দাত লিল মুত্তাকিন, আল্লাহ তাআলা বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকিদের জন্য, আমাকে ভয় করে এমন বান্দাদের জন্য, এমন বান্দাদের জন্য। প্রিয় ভাই আমার, বন্ধু আমার, গুনাহমুক্ত জীবন গঠন করতেই হবে দোস্ত আমার, নাহলে কষ্ট পাইবা ভাইয়া, বাবা কষ্ট পাইবেন, মা বোনদেরকেও বলি কষ্ট পাবেন, আমিও কষ্ট পাবেন, আপনিও পাবেন। কবরের আযাব, হাসরের ময়দানে জাহান্নামের আযাব, হাসরের ময়দানের আযাব সে তো বহুত পরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা ওয়াল কবরু আফজাউ মিনহু। আল্লাহ রাসূল বলছে উম্মত, কবরের চাইতে ভয়ানক আযাব, কবরের আযাবের চাইতে ভয়ানক কোন দৃশ্য আমি মুহাম্মদ জীবনের 2 চোখে আর কিছু দেখি নাই। মা রাআইতু মানজারান কাত্তু, এতটা ভয়ানক আযাব, এমন ভয়ঙ্কর দৃশ্য আমি রাসূল আর কিছুই দেখি নাই।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কবরে নাফরমান যখন প্রশ্নের উত্তর দিতে পারবে না, তখন একজন ফেরেশতা এসে ইউদরাবু লাহু বিমিতরাকাতিম মিন হাদিদ, লোহার একটা গুজ্জ, লোহার একটা হাতুড়ি দিয়া তারে এত জোরে একটা আঘাত করবে, দরবাতান বাইনা উযুনাইহি, দুই কান বরাবর মাঝখানে আঘাত করবে। আল্লাহ রাসূল বলেন, ফায়াসিহু সাইহাতান, নাফরমান এত জোরে একটা চিৎকার মারবে, ইয়াসমাউহা মান ইয়ালিহি ইল্লা সাকালাইন, মানুষ এবং জিন ব্যতীত আল্লাহর সমস্ত সৃষ্টি বেঈমানের চিৎকার শুনতে পাবে। প্রিয় বন্ধু, এ তো কবরের আযাব, সামনে তো আছেই, সামনে তো আছেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নাফরমান যখন কবরে প্রশ্নের জবাব দিতে পারবে না, তখন কবর তাকে একটা চাপ দিবে, সংকীর্ণ হয়ে যাবে কবর। এই চাপ দিলে ডান পাশের মাটি বাম দিকে চলে আসবে, বাম দিকের মাটি ডান দিকে চলে আসবে। আল্লাহর কসম বন্ধু, আমি 1 মিনিট দেখাই, দেখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতে করে তার ডান পাশের হাড্ডি পাঁজর ভাঙ্গা বাম পাশের পাঁজরের হাড্ডিতে ঢুকে যাবে, বাম পাশের গুলো ডান পাশে ঢুকে যাবে। কেমন? তো নবীজি উদাহরণ দিছে, হাত্তা তাখতালিফা আদলাউহু, এই যে আঙ্গুল, এই যে এটা যেরকম একটা আর একটার মধ্যে এরকম ঢুকে গেছে, আল্লাহর কসম নবী বলছে হাড্ডি পাঁজরের এ পাশের গুলো এই পাশে এভাবে ঢুকে যাবে। তামসা করো না, তামসা করো না। শিরবেডি সাউন আর মোবাইল আর একটা মোটরসাইকেল চালান আর চুলের এমনি একটু পরপর ফিরাউন, এটা ছাগলামি ছাড়া আর কিচ্ছু না। এটা কোনো জীবন না ভাইয়া, বাদ কতটি খাওনার হত্যা লাউন, এটা কোনো জীবন না। জীবন অনেক সুন্দর, হায়াত অনেক দামি, হায়াত অনেক দামি। হ্যাঁ, নিজের কল্যাণ, মানুষের কল্যাণ, নিজের আখেরাত, মানুষের দুনিয়া সুন্দর করা, এই সবটার মধ্যে অনেক তৃপ্তি আছে। গুনার মধ্যে তেমন কোনো তৃপ্তি না, অপরাধবোধ কাজ করে। যে যত বড় গুনাই করুক, তার ভিতরে কিছুটা হলেও লজ্জিত অনুভূতি থাকে, যে কেউ যদি জানে, কেউ যদি দেখে, কেউ যদি বোঝে, তাহলে তো গুনাহ মানুষকে স্বস্তি দেয় না, লোনা জলে তৃষ্ণা মেটে না। মানে যে পানি লবণাক্ত, ওই পানিতে কি হয় না, এই ঠিক বুজুর্গানে দিন বলে, লোনা জলে যেমন তৃষ্ণা মেটে না, গুনায় সেরকম তৃপ্তি আসে না। তুমি 1 কোটি নারীও দেখলে তোমার তৃপ্তি হবে না। একজন পবিত্র স্বামী স্ত্রী, তারা হালাল স্বামী স্ত্রী যে পরিমাণ তৃপ্ত হয়, তুমি পৃথিবীর সব নারী উলঙ্গ করে দেখলেও সেই তৃপ্তি হবে না। আমি বুঝার জন্য খোলামেলা বললাম। তুমি অপেক্ষা করো যুবক, তুমি অপেক্ষা করো, নষ্ট হইও না। এই পৃথিবীতে স্বামী স্ত্রী, নারী পুরুষের এই পবিত্র বন্ধন দিয়েই পৃথিবী এই পর্যন্ত আসছে, আল্লাহর ইচ্ছা। স্বামী স্ত্রীর বন্ধনের মাধ্যমে মানুষের এই ধারাবাহিকতা। তো কাজেই এমন একটা নারী, এমন একটা স্ত্রী হালাল অপেক্ষা করলে অচিরেই মিলে যাবে, আল্লাহর পক্ষ থেকেই মিলে যাবে। যাকে আল্লাহ পুরুষ বানিয়েছেন, তার জন্য আল্লাহ তাআলা বৈধ স্ত্রীও সৃষ্টি করেছেন, এটা কোরআন শরীফে আল্লাহ বলছেন। কাজে এইটার জন্য নিজেই এই অল্প বয়সে কুত্তার মতো হয়ে যাওয়া, শুয়োরের মতো হয়ে যাওয়া, জানোয়ারের মতো হয়ে যাওয়া, এটা সুস্থ স্বাভাবিক কাজ নয়। কেন তুমি কুত্তার মতো পাগল হয়ে গেলা? পৃথিবীর সব নারী দিয়া তুমি করবা কি? কি করবা? নর্তকী দিয়ে তুমি করবা কি? অশ্লীল নারী দিয়ে তুমি করবা কি? যার নিজের কোনো চরিত্র নাই, যে বেপর্দা, বেহায়া, যেই গায়িকা, যেই নায়িকা, যেই নর্তকী, যেই বেশরম নারী, নিজের কোনো ইজ্জত নাই, যার কাছে নিজের কোনো পর্দা নাই, নিজের কদর নাই, সে তোমার সুখ দিবে কিভাবে? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আল্লাহ তাআলা বলেন, ওয়া আসিররু কাওলাকুম আবিজাহরু বিহি ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আমাদেরকে সতর্ক করছে আল্লাহ, বলছে বান্দা, আমার থেকে বাঁচাবার জন্য, গুনাহকে আড়াল করবার জন্য তুমি যত কৌশলী অবলম্বন করো না কেন, আমি সব জানি। তুমি যদি জোরে কথা বলো, আমি এটা যেমন শুনতে পাই, একদম আস্তে বললে, ইয়ারফোন লাগাইয়া কইলেও আমি শুনি।
ইন্নাহু আলিমুম বিদাতিস সুদূর, তোমার অন্তরের ভিতরে যেই জল্পনা কল্পনা আমি তাও জানি। তাহলে আমি আল্লাহর থেকে আড়াল করবা কেন? ওয়া আসিররু কাওলাকুম, তোমাদের কথাগুলো যদি আস্তেও হয়, আবিজাহরু বিহি, তোমাদের কথাগুলো যদি উঁচু আওয়াজেও হয়, ইন্নাহু আলিমুন, নিশ্চয় আল্লাহই সব জানেন, বিদাতিস সুদূর, অন্তরের জল্পনা কল্পনা সহ। তাহলে আল্লাহর থেকে আড়াল করার সুযোগ কি? সর্বশেষ আল্লাহ বলেন, আলা ইয়ালামু মান খালাক ওয়া হুয়াল লতীফুল খাবীর। আল্লাহ তাআলা বলে, বান্দা আমার একটা যুক্তি শুনো তো। আল্লাহ একটা যুক্তি দিছে আমাদেরকে, আলা ইয়ালামু মান খালাক। আচ্ছা বলো তো বান্দা, যিনি সৃষ্টি করেছেন তিনি জানবে না কি বানাইছেন, কি করতেছে? মানে এটা যে কোম্পানি বানাইছে, এটা কোনান দিয়ে কথা কয়, কোনান দিয়ে আওয়াজ বাইর হয়, এটা কোম্পানি জানে না, জানে আলগা মানুষে। কথা বলেন না কেন? কোম্পানি বানানেওয়ালা কোম্পানি তো অধিক জানে এটার ব্যবহার বিধি। তা আল্লাহ তাআলা বলেন, আমি বানাইলাম, আমি জানতাম না তুমি এটা কি করো, তুমি এটা ভাবলা কেমন? বেওকুফ। আলা ইয়ালামু মান খালাক, যিনি সৃষ্টি করলেন তিনি জানবেন না, তিনি বুঝবেন না, তিনি শুনবেন না। ওয়া হুয়াল লতীফুল খাবীর। অতএব শুনে নাও বান্দা, আল্লাহ তাআলা সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু বিষয়ও জানেন এবং পৃথিবীর সমস্ত সৃষ্টির ব্যাপারে একসাথে খবর রাখেন। রাখেন কিনা বলেন? আল্লাহ থেকে আড়াল করার কোনো সুযোগ, কোনো সিস্টেম নাই। যিনি বানাইছেন তিনিই জানেন, কি বানাইছেন, কি করছে সব জানেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, বান্দা মনে রেখো আমি কিন্তু সারাক্ষণ তোমাকে দেখি। কতক্ষণ? রাত 2টা, দিনের 2টা আল্লাহর কাছে বরাবর, একাকী কিংবা প্রকাশ্য আল্লাহর কাছে বরাবর। 7 আসমানের উপরে, 7 তবক জমিনের নিচে আল্লাহর কাছে বরাবর। বরাবর কিনা বলে? এই জন্য যুবক ভাই, বাবারা, পর্দার আড়ালের মা বোন, সবার কাছে অনুরোধ রইল, হায়াতের কদর করে গুনাহ ছেড়ে দেন, আল্লাহকে ভয় করেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন। ছেলেরা, বাপ তোমাদেরকে বলি, ভাইয়া ফজরের নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, চেহারাটা সুন্দর হবে, আখলাক সুন্দর হবে, মানুষের ভালোবাসা মিলবে। বন্ধু তুমি দেখো না, তোমরা যারা সারা দিন মোবাইল চালাও, নাচ গান দেখো, কোনো মানুষ তোমাদেরকে আদর করে ডাকে কিনা?